একসময়ের শহুরে রোগ হিসেবে পরিচিত ডেঙ্গু এখন পৌঁছে গেছে প্রত্যন্ত অঞ্চলে। বছরের প্রথম ৮ মাসে ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের প্রায় ৮০% গ্রাম ও মফস্বল এলাকার। আইইডিসিআর বলছে, আক্রান্তরা গ্রামেগঞ্জে যাওয়ার ফলে সেখানকার মশা তাদের কামড়িয়ে ডেঙ্গুর জীবাণু বহন করা শুরু করেছে। মশার এই প্রজাতির আবাসস্থল ভিন্ন। আরও জানাচ্ছেন মেহেদি হাসান। কয়েক বছরের ব্যবধানে গ্রামে ডেঙ্গু বেশি আতঙ্ক ছড়ালেও প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কার্যক্রম এখনও নগরকেন্দ্রিক, বিশেষ করে রাজধানীকে ঘিরে। ফলে এই বছর ঢাকায় কিছুটা নিয়ন্ত্রণ এলেও দক্ষিণের জেলাগুলোতে আক্রান্ত ও মৃত্যুর মিছিল বেড়েই চলেছে। রোগতত্ত্ব ও নিয়ন্ত্রণ গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর বলছে, এডিস ইজিপ্টি ও অ্যালবোপিক্টাস মশার মাধ্যমে ডেঙ্গু ছড়াচ্ছে। ইজিপ্টি শহর এবং অ্যালবোপিক্টাস গ্রামাঞ্চলের মশা। অ্যালবোপিক্টাস মশা বন, জঙ্গল, বাঁশের ঝাড়, গাছের বাকলের মতো স্থানে থাকে। এই মশা আগে ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত ছিল না। আক্রান্ত রোগীকে কামড় দিয়ে তারাও ডেঙ্গু ভাইরাস বহন করা শুরু করেছে। আমাদের পেশেন্টরা বাসায় থাকেন, মানে জ্বর হয়, এরকম যখনই জ্বর হয় আমরা এটাকে একটা সাধারণ জ্বর হিসাবেই বিবেচনায় আনি। এই জায়গাটা একটা প্রবলেম এখনও থেকে গেছে, যে পেশেন্ট হয়তো বা যখন খারাপের দিকে যায় তখন নিয়ে আসে। তো ডেঙ্গির আবার কতগুলো স্টেজ আছে, যে একটা সময় পর্যন্ত রিভার্সেবল স্টেজ, আমি তাকে ট্রিটমেন্ট দিলে সে ভালো হয়ে যাবে, কিন্তু একটা পর্যায়ে চলে যায় ইরিভার্সেবল। তো তখন দেখা যায় যে পেশেন্টকে যতই আপনি ট্রিটমেন্ট দেন না কেন, পেশেন্টকে মানে মৃত্যু থেকে ফেরানোটা ডিফিকাল্ট হয়ে যায়। নগরে ডেঙ্গু ছড়ানো ইজিপ্টি মশাও গ্রামাঞ্চলে প্রবেশ করেছে। এখন দুই প্রজাতির মশাই সমানভাবে ডেঙ্গু ভাইরাস বহন করছে। এই যে ইন্টারমিটেন্ট বৃষ্টি বা এই থেমে থেমে বৃষ্টি হচ্ছে, এটা একটা মশা প্রজননের জন্য খুবই মানে সাপোর্টিভ একটা এনভায়রনমেন্ট। প্লাস টেম্পারেচার, বৃষ্টির পানি এবং আর্দ্রতা, এগুলি যদি বেশি থাকে আপনার মশার জন্মস্থানগুলিতে বেশি পরিমাণে মশা তৈরি হয়। সো এই বাংলাদেশে এটা ঐতিহাসিকভাবে দেখা গেছে যে এপ্রিল, মে, জুন, জুলাই হতে এখন জুলাই মাসে এটা পিকে যায়। জুলাই, আগস্ট এই 2 মাস এই ডেঙ্গির কেসগুলি বেশি থাকে। তারপর আস্তে আস্তে আপনার শীত যত আসতে থাকে কমে যেতে থাকে। বিরূপ পরিবেশকেও টিকে থাকার সক্ষমতা তৈরি করছে এসব মশা। মেহেদি হাসান, ৭১, ঢাকা।